Hello everyone, this is lecture 3 of some basic concept of chemistry class 11. প্রিভিয়াস লেকচারে আমরা অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ পারমাণবিক ভর একক, গ্রাম অ্যাটম, গ্রাম মলিকুল এগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। এছাড়াও কিছুটা মোল কনসেপ্ট সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা স্পেশালি একটু মোল কনসেপ্ট নিয়ে স্টাডি করব। তাছাড়াও আমরা লিমিটিং রিএজেন্ট সম্পর্কে ধারণা নেব। হোয়াট ইজ লিমিটিং রিএজেন্ট? তো চলো শুরু করা যাক এট ফার্স্ট মোল কনসেপ্ট। প্রথমেই আসছি, মোল কাকে বলে? ইউনিট টু মেজার দ্য অ্যামাউন্ট অফ এনি সাবস্টেন্স ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রির সাবস্টেন্সের যে কোনো পরিমাপকে আমরা মোল হিসাবে গণ্য করতে পারি। এই মোলকে আমরা তিনভাবে মেজারমেন্ট করতে পারি। নাম্বার 1, মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি, অর্থাৎ মোলকে আমরা সংখ্যায় ডিফাইন করতে পারি। মোল ইন টার্মস অফ ওয়েট, মোলকে আমরা ভরে ডিফাইন করতে পারি। মোলস ইন টার্মস অফ ভলিউম, মোলকে আমরা আয়তনে ডিফাইন করতে পারি। এখন যদি আমরা মোলকে সংখ্যায় ডিফাইন করতে চাই তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? না, 1 মোল সমান হলো অ্যাভোগাড্রোর সংখ্যক, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। যেমন আমরা দেখি 1 ডজন সমান কি? 12টি কলা। তাহলে 1 ডজন সমান কি? সংখ্যায় কটা? 12টা। সেরকমই 1 মোলকে যদি আমরা সংখ্যায় বলি তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোলকে যদি আমরা ভরে প্রকাশ করি তাহলে সেটা হবে অ্যাটমিক ওয়েট ফর অ্যাটমের জন্য, বা মলিকুলার ওয়েট ফর মলিকুলের জন্য। এখন যদি আমরা মোলকে আয়তনে প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখব 1 মোল সমান 22.4 লিটার। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই 1 মোল সমান 22.4 লিটার এটা অ্যাপ্লিকেবল অনলি ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। এখন আমরা এখানে দেখব যে প্রিভিয়াস লেকচারে আমরা যখন গ্রাম অ্যাটম সম্পর্কে ডিসকাশন করেছিলাম তখন বলেছিলাম যে 1 গ্রাম পরমাণু মানেই হলো পারমাণবিক ভর। এখন এই যে 3টে মোলকে ডিফাইন করলাম 3 ভাবে, আমরা কি বলতে পারি না এভাবে? 1 মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোল সমান অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট, 1 মোল সমান 22.4 লিটার। তাহলে কি বলতে পারি না অ্যাভোগাড্রো সংখ্যকের ভর অ্যাটমিক ওয়েটটা, বা অ্যাভোগাড্রো সংখ্যকের আয়তন 22.4 লিটার, বা যেটা অ্যাটমিক ওয়েট তার আয়তন 22.4 লিটার, বা ঘুরিয়ে বলতে পারি না যে 22.4 লিটারের ভর অ্যাটমিক ওয়েট। 22.4 লিটারের মধ্যে এত সংখ্যক অণু বা পরমাণু আছে, অর্থাৎ প্রত্যেকের সাথে রিলেটেড। তার জন্যই আমি একটা সংক্ষেপে রুল দিচ্ছি যেটা আমরা ফর অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করব, যে কি 1 মোল পরমাণু মানেই হলো 1 গ্রাম পরমাণু, সমানই হলো পারমাণবিক ভর, সমানই হলো অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, সমানই হলো এসটিপিতে আয়তন 22.4 লিটার। আগেই বলেছি এটা অ্যাপ্লিকেবল ফর গ্যাসিয়াস ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা যদি এটা এক্সাম্পল দেখি, যে অক্সিজেন পরমাণু নিলাম, 1 মোল অক্সিজেন পরমাণু সমান 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমানে অক্সিজেনের পারমাণবিক ভর 16 গ্রাম, সমানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু সমানে 22.4 লিটার অক্সিজেন। সিমিলার অ্যাটমসের মতনই যদি আমরা মলিকুলের ক্ষেত্রে দেখি, দ্যাট ইজ কি 2। সম্পর্কটা একই হবে, 1 মোল অণু সমানে 1 গ্রাম অণু
সমানে আণবিক ভর সমানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু সমানে 22.4 লিটার আয়তন অ্যাট এসটিপিতে। এসটিপি বলতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসার। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে দেখব যে নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন অণুর ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটাকে অ্যাপ্লিকেবল করার চেষ্টা করি তাহলে আমরা দেখব 1 মোল নাইট্রোজেন অণু সমানে 1 গ্রাম অণু নাইট্রোজেন সমানে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত 28 গ্রাম সমানে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণু আছে সমানে 22.4 লিটার ইনটু এসটিপিতে আয়তন, কারণ নাইট্রোজেন একটা গ্যাস। নেক্সট আমরা যদি আমাদেরকে গ্রাম অ্যাটম বা গ্রাম মলিকুল সম্পর্কে আলোচনা করতে দেয় তখন আমাদের মনে রাখতে হবে যে নাম্বার অফ মোলস মানেই হলো নাম্বার অফ গ্রাম অ্যাটম, আবার নাম্বার অফ মোলস মানেই হলো নাম্বার অফ গ্রাম মলিকুল। অর্থাৎ মোল সংখ্যা ক্যালকুলেট করতে দেওয়া মানেই গ্রাম পরমাণুর সংখ্যা ক্যালকুলেট করা, মোল সংখ্যা ক্যালকুলেট করা মানেই গ্রাম অণুর সংখ্যা ক্যালকুলেট করা, কেননা নাম্বার অফ মোলস মানেই নাম্বার অফ গ্রাম অ্যাটম, নাম্বার অফ মোলস মানেই নাম্বার অফ গ্রাম মলিকুল। এখন একটা প্রবলেম আমি করব, তার আগে আমাকে একটু ডিসকাস করতে হবে এটা নিয়ে যে 52 গ্রাম অ্যাসিটিলিনের মধ্যে কত মোল অ্যাসিটিলিন আছে। অ্যাসিটিলিনের সংকেত কি C2H2, তাহলে এ তো একটা অণু, তাহলে এই অণুর ক্ষেত্রে আণবিক গুরুত্ব অ্যাপ্লিকেবল, তাহলে আণবিক গুরুত্ব কি করে বের করব না, কার্বন আছে 2, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, তাহলে 2 × 12 প্লাস হাইড্রোজেন আছে 2, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, টোটাল 26 আসবে অ্যাসিটিলিনের আণবিক গুরুত্ব। তাহলে আমরা কি জানি, যদি কি থেকে অঙ্কটা করার চেষ্টা করি আমরা তাহলে বলতে পারি 26 গ্রাম অ্যাসিটিলিন মানেই 1 মোল অ্যাসিটিলিন। তাহলে দেওয়া আছে কত 52 গ্রাম অ্যাসিটিলিন সমান 52/26 সমান 2 মোল, অ্যান্সার হবে। এখন আমি যদি এটাকে সূত্রের আকারে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। এই 52টা কি আমার এখানে দেওয়া ভর অর্থাৎ গিভেন মাস, এই 26টা কি আমার আণবিক গুরুত্ব অর্থাৎ যে অণুটা দেওয়া থাকছে তার আণবিক গুরুত্ব। তাহলে আমি কি এখন মোল সংখ্যা ক্যালকুলেট করতে বললে আমি কি একটা সূত্র সংক্ষেপে লিখতে পারি, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস। যদি অ্যাটম হয় তাহলে ওই মোলার মাসটাকে আমরা পারমাণবিক ভর বলবো, যদি ওটা আমার মলিকুল হয় তাহলে মোলার মাসটাকে আমরা আণবিক ভর বলবো। ক্লিয়ার? এখানে গিভেন মাস বলতে যে ভরটা আমার অঙ্কে দেওয়া থাকবে আর এই মোলার মাসটা আমাকে জানতে হবে। সিমিলার নাম্বার অফ মোলস যদি আমি আয়তনের আকারে লিখতে চাই তাহলে গিভেন ভলিউম অ্যাট এসটিপিতে বাই 22.4 লিটার, অর্থাৎ যদি কোনো ভলিউম দেওয়া থাকে সেক্ষেত্রে সেই ভলিউমের মান বস করাবো আর 22.4 লিটার বস করাবো, তাহলে আমি নাম্বার অফ মোলস পেয়ে যাব। যদি গিভেন ভলিউম লিটারে দেওয়া থাকে তাহলে আমরা 22.4 লিটার বস করাবো, যদি গিভেন ভলিউম আমার ml এ দেওয়া থাকে তাহলে আমরা 22.4 এর পরিবর্তে 22,400 ml বস করাবো। সিমিলার আমরা বলতে পারি নাম্বার অফ মোলস ইকুয়াল টু
গিভেন নাম্বার অফ অ্যাটম বা মলিকুল ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এই তিনটে সূত্রকে ভালো করে মনে রাখতে হবে আমরা শর্টে অঙ্কগুলো করার জন্য। যদি কোনো ভর দেওয়া থাকে এবং মোল সংখ্যা ক্যালকুলেট করতে বলে, আমি এই সূত্র অ্যাপ্লাই করব, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস। যদি কোনো আয়তন দিয়ে দেওয়া থাকে আর মোল সংখ্যা ক্যালকুলেট করতে বলেছে, আমি তখন এই সূত্র অ্যাপ্লাই করব, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ভলিউম এসটিপিতে বাই 22.4 লিটার। যদি কোনো ক্ষেত্রে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা দিয়ে থাকে তারপর মোল সংখ্যা ক্যালকুলেট করতে বলে, তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করব, দ্যাট ইজ নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন নাম্বার অফ অ্যাটমস বা মলিকুলস বাই 6.023 ইন্টু 10⁻23। ক্লিয়ার? তাহলে আমাকে একটা জিনিস এখানে দেখতে হবে যে আমি যদি নাম্বার অফ মোলস অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে আমি এই তিনটে সূত্রর মধ্যে যে কোনো একটাতে বশ করিয়ে অঙ্ক করে নিতে পারবো। অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে সব সময়ের জন্য চেষ্টা করব মোলে কনভার্ট করার, কেননা মোলের সাথে বাকি আদার্সদের রিলেশন আছে। তাই অলওয়েজ যে কোনো প্রবলেম দেখ সব সময়ের জন্য চেষ্টা করব সেটাকে মোলে বের করে নেওয়ার, তারপর মোলের সাপেক্ষে আমি রিলেশন বশ করিয়ে দেবো, আমি এই রিলেশন থেকে যেটা ক্যালকুলেট করতে বলেছে আমি পেয়ে যাব। চলো দেখে নেওয়া যাক প্রথমে একটা অঙ্ক। প্রথমের একটা অঙ্ক হচ্ছে, যেমন এখানে বলেছে 34 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কত মোল অ্যামোনিয়া আছে। আমি শর্ট ফর্মুলা ইউজ করব। এই 34 গ্রামটা কি? ভর। আমার চেয়েছে কি? মোল। আমি ভরের সাথে মোলের সম্পর্কটা জানি, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস। গিভেন মাস কত, মানে এখানে দেওয়া মাসটা কত আছে? 34। আর অ্যামোনিয়ার মলিকুলার মাস অর্থাৎ নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের টোটাল 3, টোটাল 17, তাহলে 34/17 করলে কত আসবে? 2 মোল। অ্যান্সার হয়ে গেল। নেক্সট আর একটা প্রবলেমে আসি। 44.8 লিটার CO2 গ্যাসের মধ্যে মোল সংখ্যা কত? এখানে আয়তন দেওয়া আছে, কি ক্যালকুলেট করতে বলেছে? মোল সংখ্যা। আমি মোল সংখ্যার সাথে আয়তনের সূত্র জানি, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ভলিউম বাই 22.4 লিটার। আমি সূত্রে বস করে দেবো, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ভলিউম বাই 22.4 লিটার। এখানে আমার গিভেন ভলিউম দেওয়া আছে 44.8 লিটার, বস করালাম, ডিভাইডেড বাই 22.4 করলে আসবে 2 মোল। অ্যান্সার হয়ে গেল। এখন এই অঙ্কটাই যদি লিটারের পরিবর্তে ml এ থাকতো, অর্থাৎ মিলিলিটার, অর্থাৎ 44.8 মিলিলিটার CO2-তে কত মোল সংখ্যা থাকবে? কিছু না। তখন গিভেন ভলিউমে 44.8 মিলিলিটার বস করাবো এবং 22.4 লিটারের পরিবর্তে 22,400 ml বস করাবো, তাহলে আমার উত্তর আসবে 0.002। কারণ আমরা জানি যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে ইউনিটটা সমান রাখতে হয়, তাই এটা যদি ml এ দেওয়া থাকে আমাকে 22.4টা লিটারে রাখলে চলবে না, সেটাকেও আমাকে ml এ কনভার্ট করতে হবে। নেক্সট আমরা দুটো প্রবলেম করব, দেখে নেওয়া যাক। খুব ইজি প্রবলেম, যা কনসেপ্ট নিয়েছি আশা করি তার থেকেই করতে পারবো। তোমরা পজ করে অঙ্কটা অবশ্যই চেষ্টা করতেই পারো, পজ করে চেষ্টা করো, ঠিক আছে? আমি করছি। এসটিপিতে 112 লিটার CO2 গ্যাসে কত সংখ্যক CO2 অণু বর্তমান? এখানে আয়তন দেওয়া আছে, অণু সংখ্যা চেয়েছে। আয়তনের সাথে অণু সংখ্যার আমার তো কোনো রিলেশন জানা নেই। আমি মোল সংখ্যার সাথে আয়তন, মোল সংখ্যার সাথে অণুর রিলেশন জানা আছে। তাহলে আমি যদি এই আয়তনটাকে আমি যদি মোলে কনভার্ট করে নিতে পারি,
তাহলে আমি মোলের সাথে এই অনুসংখ্যার সম্পর্কটা অ্যাপ্লাই করে দিতে পারবো। তো চলো দেখা যাক। প্রথমে আমি নাম্বার অফ মোলস বার করি, ইকুয়াল টু কি, আয়তনের সাথে সম্পর্ক, গিভেন ভলিউম বাই 22.4 লিটার। ক্লিয়ার? তো 22.4 লিটার, গিভেন ভলিউম কত দেওয়া আছে, 112 ডিভাইডেড বাই 22.4, এটা কাটাকুটি করলে 5 মোলস। তাহলে আমি এই লিটারটাকে মোলে কনভার্ট করে নিলাম, যে 112 লিটার CO2 মানে 5 মোল CO2। এরপর নাম্বার অফ মোলসের সাথে অনুসংখ্যার রিলেশন আমরা জানি, তো দেখা যাক নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি, নাম্বার অফ মলিকুল মানে অনুসংখ্যা আর কি, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। নাম্বার অফ মোলস কত বেরিয়েছে, 5, বস করায় নাম্বার অফ মলিকুল, নাম্বার অফ মলিকুল বলতে অণুর সংখ্যাটা আর কি, বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব নাম্বার অফ মলিকুল ইকুয়াল টু 5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। দিস ইজ অ্যান্সার। হয়ে গেল শর্ট ফর্মুলা অ্যাপ্লাই করে। এটাকে আমি কি থেকেও করতে পারতাম, ঐকিক নিয়মের সাহায্যে। নেক্সট বলছে 4.4 গ্রাম CO2 গ্যাসের মধ্যে CO2 কত আয়তন দখল করবে। সিমিলার প্রবলেম, এখানে দেওয়া আছে গ্রাম, চেয়েছে আয়তন। গ্রামের সাথে তো আয়তনের কোনো রিলেশন আমার জানা নেই, আমি তাহলে মোলে কনভার্ট করে নিই, সেই মোলের সাথে আমার আয়তনের সম্পর্কটা জানা আছে। তাহলে আমি কি করব, নাম্বার অফ মোল ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস। যা দেওয়া থাকবে তার সাথে মোলের সম্পর্ক লাগাতে হবে। যদি এখানে আয়তন দেওয়া থাকতো তাহলে নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ভলিউম বাই মোলার 22.4 লিটার, কিন্তু দেওয়া আছে কি গ্রাম, তাহলে আমি গ্রাম রিলেটেড লাগাবো, তবেই তো আমি মোলটা পাবো। তাহলে গিভেন মাস কত, 4.4 গ্রাম, মোলার মাস কত CO2, কার্বনের 12, অক্সিজেনের 32, 44 ডিভাইডেড বাই 44, এটা ভাগ করলে আসবে 0.1 মোল। ব্যাস, আমি পেয়ে গেলাম, নাম্বার অফ মোল পেয়ে গেছি। এখন মোলের সাথে আয়তনের আমার সূত্র জানা আছে, কি না, নাম্বার অফ মোল ইকুয়াল টু ভলিউম বাই 22.4 লিটার। তাহলে ভলিউমটা বেরোবে না, নাম্বার অফ মোল ইন্টু 22.4 লিটার, নাম্বার অফ মোলটা কত বেরিয়েছে 0.1 ইন্টু 22.4 সমান 2.24 লিটার। অ্যান্সার। এইভাবে আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতেই পারি আমাদের সময়টাকে বাঁচাবার জন্য। নতুন একটা টপিকস, লিমিটিং রিএজেন্ট। আমরা দেখব এই লিমিটিং রিএজেন্টটা কি। ধরে নাও 2 মোল A এবং 3 মোল B রিঅ্যাকশন করে 4 মোল C উৎপন্ন করেছে। এটা একটা বিক্রিয়া দেওয়া আছে। এখন বলেছে 5 মোল A বিক্রিয়া করে কত মোল C উৎপন্ন করবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ক্লাস 10-এ ঐকিক নিয়মে করতাম। 2 মোল থেকে 4 মোল C উৎপন্ন হয়, তাহলে 5 মোল থেকে কত হবে, 4 2 ইন্টু 5 সমান 10 মোল। কোনো অসুবিধা নেই, এভাবে আমরা করেছি। কিন্তু যদি দুটো রিয়েক্ট্যান্ট থাকে, তার মধ্যে যদি একটার ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে করব, আমাদের কোনো প্রবলেম নেই।
যদি দুটো রিয়েক্ট্যান্ট থাকে তার মধ্যে একটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে তাহলে আমরা এরকম নিয়মে করব। কিন্তু যদি দুটো রিয়েক্ট্যান্টের মধ্যে দুটো রিয়েক্ট্যান্টেরই ইনফরমেশন দেওয়া থাকে তখন কোন ইনফরমেশনটা নিয়ে আমরা কাজ করব? এই এই মিলে এটা তৈরি করেছি। এক্ষেত্রে একটা ইনফরমেশন দেওয়া ছিল তাই আমি এরকম ঐকিক নিয়মে করে নিয়েছি। কিন্তু যদি এখন দুটো ইনফরমেশনই দেওয়া থাকে, যে সাপোজ এটা 5 মোল এটা 10 মোল, তখন আমি কোনটাকে নিয়ে এই ঐকিক নিয়মে অঙ্কটা করব? তার জন্য আমার অ্যারাইজ করলো লিমিটিং রিএজেন্ট। এই লিমিটিং রিএজেন্টটা কি না, যে কোনো বিক্রিয়াতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই লিমিটিং রিএজেন্ট দ্বারা পুরো বিক্রিয়াটিকে আমি প্রসিড করাবো। তাহলে আমরা প্রথমেই যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি দুটো রিয়েক্ট্যান্টের ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমরা অ্যাট এ ফার্স্ট টাইম আগে লিমিটিং রিএজেন্টটাকে বের করে নেব, যে কোনটা আমার লিমিটিং রিএজেন্ট। সেই লিমিটিং রিএজেন্টের মাধ্যমে ঐকিক নিয়মে আমি অঙ্কটাকে প্রসিড করাবো। এই হলো আমার শর্টকাট ট্রিক্স। ক্লিয়ার? যেমন 2a + 3b থেকে 5c তৈরি হয়েছে। এখন এটা দেওয়া আছে 5 মোল, এটাও দেওয়া আছে 5 মোল। বলেছে সি কত মোল তৈরি হবে। ব্যাস, আমি কোন ডাটাটাকে নিয়ে কাজ করব? এই 5 মোলটাকে নিয়ে কাজ করব ঐকিক নিয়মে, নাকি এই 5 মোলটাকে নিয়ে ঐকিক নিয়মে কাজ করব? তাহলে যখনই এরকম দুটো ডাটা থাকবে, কি বললাম, আগেই আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে লিমিটিং রিএজেন্ট কে। যেটাই লিমিটিং রিএজেন্ট সেটাকে দিয়েই আমি ঐকিক নিয়মে বিক্রিয়াটাকে প্রসিড করাবো। তো এই লিমিটিং রিএজেন্ট কি করে বের করব? না, এ 5 মোল, এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 2। তাহলে 5 এর 2 ইকুয়াল টু 2.5। বি, এ কত মোল নিয়ে কাজ করছি? 5 মোল, এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 3, অর্থাৎ 5 এর 3 সমান 1.6। এখন এর পরিমাণ বেশি না বি এর পরিমাণ বেশি? অবভিয়াসলি এর পরিমাণ বেশি, বি এর পরিমাণ কম। তাহলে যেটার পরিমাণ কম সেইটা আমার লিমিটিং রিএজেন্ট হিসাবে কাজ করবে। আরো একবার বলছি আমি, এ 5 মোল ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2.5, বি 5 মোল নিয়ে কাজ করছি, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 3 অর্থাৎ 5/3 সমান 1.6। এই দুটোর মধ্যে কোন ভ্যালুটা সবচেয়ে কম? 1.6। যে ভ্যালুটা সবচেয়ে কম সেটাই আমার লিমিটিং রিএজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ এলআর। তাহলে নিশ্চয়ই বাকিটা আমার এক্সেস রিএজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ ইআর। ব্যাস, আমি যেহেতু এলআর পেয়ে গেছি, আমি এই এলআর এর ডাটাটাকে নিয়ে আমি ঐকিক নিয়মে প্রসিড করাবো অঙ্কটা। কি করব না, 3 মোল থেকে 5 মোল সি উৎপন্ন হয়, আমি একে বাদ দিয়ে দেবো, আমি এ করব না। আমি যেহেতু বি পেয়ে গেছি লিমিটিং রিএজেন্ট, অতএব এটাকে দিয়ে বিক্রিয়াটা প্রসিড করাবো। 3 মোল থেকে 5 মোল সি হয়, দেখো 3 মোল বি থেকে 5 মোল সি পাওয়া যায়। তাহলে 5 মোল থেকে কত পাওয়া যাবে? 5 এর 3 ইন্টু 5 সি সমান 8.3 মোল পাওয়া যাবে। দিস ইজ অ্যান্সার। আমি এটাকে নিয়ে কাজ করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমাকে এখানে কোশ্চেন করে যে যে এক্সেস রিএজেন্টটি আছে সেটি কত পরিমাণে পড়ে আছে, এটা তো ইয়ার। এখন আমাকে যদি জানতে চাই এই ইয়ারটা কত পরিমাণ আছে, অর্থাৎ এক্সেস রিএজেন্ট কতটা পড়ে আছে, তাহলে আমি যদি এক্সেস রিএজেন্ট কতটা বিক্রিয়া করেছে বের করে নিতে পারি, তাহলে ইনিশিয়াল থেকে বিয়োগ করে দিলে আমি বুঝতে পারবো এতটা রিএজেন্ট আমার পড়ে আছে। তাহলে আমি আবার লিমিটিং রিএজেন্টকে দ্বারা বিক্রিয়াটা প্রসিড করাবো। কি না, 3 মোল বি 2 মোল এর সাথে বিক্রিয়া করে, 3 মোল বি 2 মোল এর সাথে বিক্রিয়া করে। এই তো 3 মোল এ, সরি
3 মোল বি 2 মোল এর সাথে বিক্রিয়া করে, তাহলে 3 মোল বি 2 মোল এর সাথে বিক্রিয়া করে। এখন বি কত আছে 5 মোল, তাহলে 5 মোল বি কত মোল এর সাথে বিক্রিয়া করবে না 2 এর 3 ইন্টু 5 সমান 10 এর 3 ইকুয়াল টু 3.3 মোল। তার মানে এই এ 3.3 মোল বিক্রিয়া করে নিয়েছে। তাহলে কতটা পড়ে আছে? ইনিশিয়ালি কত ছিল 5 মোল আর বিক্রিয়া করেছে কত 3.3, বিয়োগ দিয়ে দিলেই তো আমার এক্সেস রিয়েজেন্ট পড়ে থাকবে। তাহলে দেখা যাক না এক্সেস রিয়েজেন্ট লেফট কত না ইনিশিয়ালি 5 মোল নিয়ে কাজ করেছি, কতটা বিক্রিয়া করেছে 3.3, কতটা পড়ে আছে 5 মাইনাস 3.3 অর্থাৎ 1.7 মোল পড়ে আছে। ক্লিয়ার? নেক্সট, এখানে একটা আমি নোটস হিসাবে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, যে কোনো ম্যাথমেটিক্স প্রবলেমের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে মোলে নিয়ে আসতে হবে, তাহলে সুবিধা হবে অঙ্কটা করার ক্ষেত্রে। ঠিক আছে? বিশেষ করে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তো অতি অবশ্যই আনতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। যেমন আমি একটা অঙ্ক এখানে দেখি যে প্রবলেম 1, 2 মোল SO2 প্লাস 1 মোল O2 থেকে 2 মোল SO3 বলছি এই বিক্রিয়ায় 5 মোল SO2 এবং 5 মোল O2 বিক্রিয়া করে কত মোল SO2 তৈরি করবে। প্রথমে আমি বিক্রিয়াটা লিখি, 2 SO2 প্লাস O2 থেকে 2 SO3, এটা 5 মোল দেওয়া আছে, এটাও 5 মোল দেওয়া আছে, বলছে কত মোল SO3 উৎপন্ন হবে। তো দুটো ইনফরমেশন দেওয়া আছে, আমি কোনটার থেকে প্রসিড করব বুঝতে পারবো না, তাহলে আমাকে আগে লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে। তো আমি লিমিটিং রিয়েজেন্ট বের করি মনে মনে। এই SO2 কত 5/2 সমান 2.5, এই O2 কত 5 বাই এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 সমান 5, তাহলে কে কম 2.5 কম, তাহলে দিস ইজ লিমিটিং রিয়েজেন্ট। ব্যাস, আমি যেহেতু লিমিটিং রিয়েজেন্ট পেয়ে গেছি অতএব এটা দ্বারা বিক্রিয়াটা প্রসিড করাবো। 2 মোল SO2 থেকে 2 মোল SO3 উৎপন্ন হয়, 2 মোল SO2 থেকে 2 মোল SO3 উৎপন্ন হয়। উৎপন্ন হয় 5 মোল থেকে কত উৎপন্ন হবে? হয়ে গেল 5 মোল SO3 উৎপন্ন হবে। এই ধরনের ক্ষেত্রে আমাকে লিমিটিং রিয়েজেন্ট ফার্স্টে বের করে নিতে হবে, সেইটার মাধ্যমে আমাকে ঐকিক নিয়মে অঙ্কটা করতে হবে। নেক্সট আমি একটা অঙ্কে আসছি, প্রবলেম 2। দেখবো আমরা N2 প্লাস 3H2 2NH3, যদি 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম H2 এর সাথে, তাহলে কত আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হবে? প্রথমে আমি বিক্রিয়াটা লিখি। কি বললাম যে কোনো ডাটায় দেওয়া থাকুক না কেন সেটাকে আমাকে মোলে কনভার্ট করে নিতে হবে, তাহলে আমার অঙ্কটার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে N2 কত দেওয়া আছে 28 গ্রাম, হাইড্রোজেন কত দেওয়া আছে 6 গ্রাম, এখানে কত আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হবে ভলিউমটা বের করতে বলেছি। তো আমি প্রথমে 28 গ্রামটাকে মোলে কনভার্ট করব। আমরা গ্রামের সাপেক্ষে মোলে কনভার্ট করার সূত্র পড়েছি যে নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস। তো গিভেন মাস কত দেওয়া আছে 28 গ্রাম, আর N2 এর ক্ষেত্রে মলিকুলার মাস কত 28, সো নাম্বার অফ মোলস কত, তার মানে 1 মোল। হাইড্রোজেনের ক্ষেত্রে বের করছি, হাইড্রোজেনের ক্ষেত্রে নাম্বার অফ মোলস বের করছি, কিভাবে বের করব? গিভেন মাস কত দেওয়া আছে 6 গ্রাম, হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত
2 3 মোল। ক্লিয়ার? এখন যেহেতু দুটো ইনফরমেশন দেওয়া আছে, আমি কোনটার থেকে বিক্রিয়াটাকে প্রসিড করাবো বুঝতে পারবো না, তাই আমাকে আগে লিমিটিং রিয়েজেন্ট বের করে নিতে হবে। লিমিটিং রিয়েজেন্ট কিভাবে বের করব? N2 ক্ষেত্রে 1 মোল ডিভাইডেড বাই 1 মোল ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সমান 1। হাইড্রোজেনের ক্ষেত্রে 3 ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক 3 1। তার মানে দুটোই লিমিটিং রিয়েজেন্ট, মানে এখানে কোনো এক্সেস রিয়েজেন্ট নেই, দুটোই সমপরিমাণে আছে, তার মানে দুটোই লিমিটিং রিয়েজেন্ট। আমি যাকে খুশি নিয়ে বিক্রিয়াটা প্রসিড করাতে পারি। আমি ধরে নিচ্ছি এটা দিয়ে আমি প্রসিড করাবো। তাহলে এবারে প্রসিড করাই। আমি এটার আয়তন চেয়েছি, আমি আগে মোল বের করে নিই, তারপর আয়তন বের করে নেব। তাহলে আমি যদি এই লিমিটিং রিয়েজেন্টের দ্বারা বিক্রিয়াটাকে প্রসিড করাই, তাহলে আমার কি হবে? 1 মোল N2 থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। এখন এই লিমিটিং রিয়েজেন্টের মোল সংখ্যা কত? 1 মোল। তাহলে 1 মোল N2 থেকে কত মোল তৈরি হবে? ওই 2 মোল অ্যামোনিয়াই তৈরি হবে। ক্লিয়ার? এখন তাহলে অ্যামোনিয়ার মোলটা কত বেরোলো? 2 মোল। একে আয়তনে কনভার্ট করে নাও। আমরা জানি 1 মোল সমান 22.4 লিটার, তাহলে 2 মোল কত হবে? 2 ইন্টু 22.4 লিটার সমান 44.8 লিটার অ্যামোনিয়া। ক্লিয়ার? তাহলে আমাকে যদি আয়তন ক্যালকুলেট করতে বলে, আমি প্রথমে আগে মোল ক্যালকুলেট করে নেব, দিয়ে তারপর তাকে আয়তনে কনভার্ট করে নেব। আমাকে যদি গ্রামে ক্যালকুলেট করতে বলে, আমিও প্রথমে আগে মোল ক্যালকুলেট করে নেব, তারপর আমি তাকে গ্রামে কনভার্ট করে নেব। লাস্ট একটা অঙ্ক আমরা দেখব, প্রবলেম 3। 3 mg প্লাস N2 থেকে Mg3N2 যদি 72 গ্রাম ম্যাগনেসিয়াম 56 গ্রাম N2-র সাথে বিক্রিয়া করে, তাহলে কত পরিমাণ এক্সেস রিয়েজেন্ট পড়ে থাকবে? গ্রামে বলেছে। আমি প্রথমে বিক্রিয়াটা লিখি আগে। 3 ম্যাগনেসিয়াম প্লাস N2 থেকে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড কিসে দেওয়া আছে? গ্রামে। আগে মোলে কনভার্ট করব। তাহলে 72 গ্রাম আর 56 গ্রাম আমি মোলে আগে কনভার্ট তো করি। ম্যাগনেসিয়ামের গিভেন মাস দেওয়া আছে 72, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে গিভেন মাস দেওয়া আছে 72 আর মলিকুলার মাস 24 সমান 3 মোল। নাইট্রোজেনের ক্ষেত্রে নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি? গিভেন মাস মানে 56 ডিভাইডেড বাই মলিকুলার মাস 28 সমান 2 মোল। ব্যাস, আমি এই গ্রামকে আমি মোলে কনভার্ট করে নিয়েছি, এই গ্রামকেও আমি মোলে কনভার্ট করে নিয়েছি। কি করে করলাম না? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস সমান 3, এর ক্ষেত্রে কি নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস 56 দেওয়া আছে ডিভাইডেড বাই নাইট্রোজেনের মলিকুলার মাস 28 সমান 2 মোল। এখন আমাকে দুটো আছে, তার মানে কে লিমিটিং রিয়েজেন্ট আর কে এক্সেস রিয়েজেন্ট দেখি। তাহলে আগে আমাকে দেখতে হবে যে মনে মনে করব, এ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3/3 মানে 1, নাইট্রোজেনের ক্ষেত্রে 2/1 মানে 2, তাহলে কে সবচেয়ে কম? 1। ব্যাস, দিস ইজ LR, মানে এ লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এ কি? এ অবশ্যই এক্সেস রিয়েজেন্ট, এ বেশি পরিমাণে পড়ে আছে। তো এখন এ যে এক্সেস রিয়েজেন্ট, এই এক্সেস রিয়েজেন্ট কত পরিমাণ পড়ে থাকবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আগে আমি কতটা বিক্রিয়া করেছি সেটা বার করি, তারপর কতটা পড়ে আছে দেখব। এখন
সমস্ত ক্ষেত্রে বলেছি এলআর কে দিয়ে প্রসিড করাবো। তাহলে 3 মোল ম্যাগনেসিয়াম 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। আবার 3 মোল তাহলে এখানে 3 মোল ম্যাগনেসিয়াম 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। এখানে কত মোল আছে? 3 মোলেই তো আছে। তাহলে কত মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করেছে? 1 মোল। তার মানে ইনিশিয়ালি কত মোল ছিল? 2 মোল। কতটা রিঅ্যাকশন করেছে? 1 মোল। অতএব এক্সেস রিএজেন্ট লেফট কতটা থাকবে? এখানে প্রথমে আমি 2 মোল নিয়েছিলাম এক্সেস রিএজেন্ট, কতটা বিক্রিয়া করেছে? 1 মোল। তাহলে 2 - 1 সমান 1 মোল। এখন প্রশ্ন হচ্ছে আমাকে পরিমাণটা গ্রামে চেয়েছে। আমি কি বলেছিলাম যে সব সময়ের জন্য মোলে বের করব, তারপর সেটাকে আমি গ্রামে কনভার্ট করে নেব। অর্থাৎ 1 মোল এক্সেস রিএজেন্ট বলতে নাইট্রোজেন, 1 মোল এক্সেস রিএজেন্ট বলতে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের 1 মোলের ভর কত? 28 গ্রাম। অ্যান্সার। যেহেতু 1 মোল নাইট্রোজেন আমার এক্সেস পড়ে আছে, সেই 1 মোল নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। আমার তো এখানে কত পরিমাণ ভর এক্সেস পড়ে আছে সেটাই তো চেয়েছে, তো দিস ইজ 28 গ্রাম। অ্যান্সার। নেক্সট আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এই টপিকসটা খুব একটা ইম্পর্টেন্স নয়, তবুও আমার মনে হয় এটা জেনে রাখা দরকার। পার্সেন্টেজ পিওরিটি অফ এ স্যাম্পেল। একটা স্যাম্পেলের মধ্যে কতটা পার্সেন্টেজ পিওরিটি আছে। কোনো স্যাম্পেল যতখানি রিয়েক্ট করতে পারে ততখানি তো পিওর, বাকিটা ইমপিওর। যেমন আমি যদি বলি 50 গ্রাম রিয়েক্টেন্টের মধ্যে 20 গ্রাম রিয়েক্ট করেছে, তাহলে পার্সেন্টেজ অফ পিওরিটি কত? না 50 গ্রাম রিয়েক্টেন্টের মধ্যে যদি 20 গ্রাম করে, তাহলে 100 গ্রামের মধ্যে কত? 20/50 × 100 মানে 40%। সো দিস ইজ পিওরিটি অফ রিয়েক্টেন্ট। অর্থাৎ আমি একটা সূত্র দিতেই পারি শর্টে, যে পার্সেন্টেজ অফ পিওরিটি ইকুয়াল টু ডাব্লু অফ রিয়েক্টেড বাই ডাব্লু গিভেন ইন্টু 100। এই সূত্রটা ইউজ করলে আমরা পার্সেন্টেজ অফ পিওরিটি বের করে নিতে পারবো, যে কতটা পরিমাণ রিয়েক্টেড করেছে ডিভাইডেড বাই কতটা ওয়েট প্রথমে দেওয়া ছিল ইন্টু 100। ক্লিয়ার? এই বিষয়ে আমরা একটা অঙ্ক দেখব, যে 6 গ্রাম of a sample of KClO3 on strong heating produces 1.9 gram of oxygen. Find the percentage purity of sample. বলছে KClO3 কে হিট করলে অক্সিজেন এবং KCl প্রডিউস করে, তো 6 গ্রাম KClO3 আর 1.9 গ্রাম অক্সিজেন তৈরি হয়। এখন এই অঙ্কটাতে আমাকে পিওরিটি অফ স্যাম্পেল বার করতে বলেছে, মানে কতটা পরিমাণ রিঅ্যাকশন করেছে। পিওরিটি কথাটার মানে কি? কোনো স্যাম্পেলের, ওই স্যাম্পেলের যতখানি রিঅ্যাকশন করেছে সেটাই তার পিওরিটির পরিমাণ। তাহলে আমি যদি KClO3 কতটা পরিমাণ রিঅ্যাকশন করেছে সেটা বার করে নিতে পারি, তাহলে আমার পিওরিটি বেরিয়ে যাবে। তো এখন দেখা যাক কি করে বার করানো যায়। আমি প্রথমেই পটাশিয়ামের জানি 39, Cl এর আমার জানি 35.5 এবং অক্সিজেনের জানি 16। তাহলে KClO3 মলিকুলার ওয়েট কত হবে? 39 প্লাস 35.5 প্লাস 16 × 3 48।
সমান 122.5 আসবে মলিকুলার ওয়েটটা। ক্লিয়ার? কেসি হলো 3, আর অক্সিজেনের কত মলিকুলার ওয়েট? 32। এখন যেহেতু আমি এটাকে ঐকিক নিয়মে করব, তাহলে দেখে নেওয়া যাক। এখানে অক্সিজেন কমল আছে 3 মোল, সেই 3 মোল অক্সিজেনের ভর কত? 1 মোল অক্সিজেনের ভর যদি 32 হয় তাহলে 3 মোল অক্সিজেনের ভর 96। 1 মোল KClO3 ভর আমরা 122.5 বেরিয়েছি, তাহলে 2 মোল KClO3 ভর কত হবে? 245 হবে। এটা কিন্তু গ্রাম। এখন আমি যদি বলি 96 গ্রাম O2 245 গ্রাম KClO3 সাথে বিক্রিয়া করেছে, 1 গ্রাম O2 কত করেছে? 245/96 গ্রাম KClO3 সাথে বিক্রিয়া করে। এখন কত দেওয়া আছে? 1.9 গ্রাম। 245/96 ইন্টু 1.9 গ্রাম, কতটা KCl বিক্রি করেছে? এটা কাটাকুটি করলে 4.84 গ্রাম আসবে। তার মানে KClO3 কতটা বিক্রিয়া করেছে? 4.84। 4.84 গ্রাম বিক্রিয়া করেছে 6 গ্রামের মধ্য থেকে। তার মানে আমাকে পার্সেন্টেজ অফ পিউরিটি যদি আমি সূত্রের সাহায্যে বের করি, কি হবে? যেতটা পরিমাণ রিয়েক্টেড করেছে, 4.84 রিয়েক্টেড করেছে, কত গ্রাম দেওয়া ছিল? 6 গ্রাম ইন্টু 100। এটা কাটাকুটি করলে প্রায় 80% কাছাকাছি অ্যান্সার আসবে। ক্লিয়ার? তাহলে যে কোনো পিওরিটি অফ স্যাম্পেলে যদি পার্সেন্টেজ দেয়, আমরা প্রথমেই দেখে নেব যে কতটা রিয়েকশন করেছে, সেইটাই পিওরিটির পরিমাপ, এবং সেটাকে পার্সেন্টেজে করে নিলেই হবে, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে।